2টার পরে বন্ধ হয়ে গেছে, টাকা জমা দিতে পারি নাই, এর জন্য আজকে আসছে। কোনো জায়গা থেকে আমরা চেকও নিতে পারিনি, আবার টাকা উঠাইতে পারি নাই। ব্যাংক খোলার দ্বিতীয় দিনে টাকা তোলার হিড়িক, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ধীর গতি, গুগল ক্যাশ সার্ভার চালুর নির্দেশ। সন্ত্রাসীদের আগুনে পুড়ছে বিআরটিএ কার্যালয়ে, বন্ধ আধুনিক পরিষেবা, গাজীপুরে বিআরটিএ প্রকল্পে ক্ষতি অন্তত 60 কোটি টাকা। গতি ফিরছে চট্টগ্রাম কাস্টমসে, কন্টেইনার জটের পাহাড় ভাঙতে শুরু করেছে বন্দর, বাড়বে আমদানি রপ্তানি আশা বন্দর কর্তৃপক্ষের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবরে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসে বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাধারণ ছুটির পর ব্যাংক খোলার দ্বিতীয় দিনও টাকা তোলার হিড়িক ব্যাংকগুলোতে। তবে ব্যাংকিং কার্যক্রমের সময়সীমা কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয়েছে গ্রাহকদের। নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,000 কোটি টাকা যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে এটিএম বুথ থেকে টাকা তোলা গেলেও ইন্টারনেট সেবা পুরোপুরি চালু না হওয়ায় অনলাইন ব্যাংকিংয়ের সেবা নিতে পারছেন না গ্রাহকরা। টানা 3 দিনের সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দ্বিতীয় দিনেও তাই বাড়তি চাপ দেখা গেছে রাজধানীর ব্যাংকগুলোতে। টাকা জমার থেকে উত্তোলনের চাপই ছিল বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সকাল 11টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকছে ব্যাংক। তবে গ্রাহকরা সেবা নিতে পারছেন দুপুর 1টা পর্যন্ত। সময় কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। কিছু ব্রাঞ্চ বন্ধ আছে, এর জন্য কিছু কিছু ব্রাঞ্চে একটু ভিড় বেশি আর কি। ছোটের কাউন্টার হলো 3টা, একটা ক্লোজ করে দিছে, মোটামুটি কাউন্টার বাড়ানো উচিত। আর ব্যাংক খুলছে যেহেতু শর্ট টাইম হচ্ছে, তারপরে হচ্ছে কিছুটা আমাদের উপকৃত হচ্ছে যে আমরা টাকাটা লেনদেন করতে পারতেছি আর কি। ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা চালু হওয়ায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে। তবে মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকায় অনলাইন ব্যাংকিং এর সেবা নিতে বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। বুথের ট্রানজ্যাকশনটা পুরোপুরি করতে পারতেছে, অনলাইন অ্যাপস ব্যবহার করে করতে পারতেছে না, কিন্তু আপনার আরটিজিএস, ইএফটিএন এই ফ্যাসিলিটি চালু আছে, কিন্তু মোবাইল অ্যাপসটা এই মুহূর্তে বন্ধ আছে। এদিকে নগদ টাকার বাড়তি চাহিদা মেটাতে বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেশিরভাগ ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে মানুষজনের যে প্রয়োজনীয় কার্যক্রম যেগুলো চলছে। ক্যাশের কোনো চাহিদার যে পরিমাণ আছে, পর্যাপ্ত পরিমাণে ক্যাশের সরবরাহ আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। বিশেষ পরিস্থিতির কারণে ক্রেডিট কার্ডের বিল ও ঋণের কিস্তি পরিশোধে বিলম্ব ফি না নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বিআরটিএর আধুনিক সব পরিষেবা। দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে মিরপুর বিআরটিএ কার্যালয়ের ডাটা সেন্টার, অটোমেটিক ড্রাইভিং মেশিনের সেটআপ সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা। এদিকে আগুনে পুড়ে গাজীপুরে বিআরটিএ প্রকল্পের ক্ষতি অন্তত 60 কোটি টাকা। অন্য 8-10 দিনের মতোই মিরপুরের বিআরটি কার্যালয় ঘিরে সেবা গ্রহীতাদের ভিড়। কিন্তু বৃহস্পতিবার মানুষ ফিরেছেন সেবা নয়, বরং একরাশ হতাশা আর ঘৃণা নিয়ে। কারণ কোলাহলের বিআরটি মিরপুরের কার্যালয়ে চারপাশে এখন শুনশান নীরবতা, যেন চলছে ধ্বংসযজ্ঞের প্রদর্শনীর আয়োজন। সার্ভার ডাউন সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বলেছে অ্যাটলিস্ট 2 মাস লাগবে ওনারা স্বাভাবিক অবস্থা আসার জন্য। আমরা সাধারণ জনগণ আমরাই ভুক্তভোগী, আমরাই ভোগ করবো, এটি মানতে হবে। অথচ এই অফিস থেকে প্রতিদিন অন্তত 3 থেকে 4 হাজার মানুষকে সেবা দেওয়া হতো। নাশকতার ফলে ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট, ফিটনেস সনদ ও গাড়ির নিবন্ধন প্রদানের মতো নগর জীবনের গুরুত্বপূর্ণ 4 সেবা এখন পুরোপুরি বন্ধ। বসার জায়গা নেই, তার প্রেক্ষিতে এছাড়াও আমাদের বিআরটিএ সদর কার্যালয়ে সার্ভারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আমরা এখানে বসে আপাতত অফিস করতেছি। গত 19 জুলাই মিরপুরে আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় বিআরটি অফিসে। পুড়িয়ে দেওয়া হয় 2টি গাড়ি। মাত্র 9 মাস আগে চালু হওয়া 1 কোটি টাকার আধুনিক ড্রাইভিং মেশিনের সেটআপ সহ ভেঙে দেওয়া হয় অনেক অফিস। কাস্টমাইজ ডিভাইসগুলো তৈরি করে আনার জন্য সময় প্রয়োজন। এখন আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারবো না কত সময় লাগবে, তো সময়ের প্রয়োজন, ব্যাপক সময় লাগবে। ম্যানুয়ালি কাজ শুরু করার জন্য আমাদের সার্ভার রুমটা যখন আমরা পুরোপুরি ডাটা উদ্ধার করে সচল করতে পারবো তখন। তবে আমরা বলতে পারি যে 1 থেকে 2 মাস সময় আমাদের লাগবে। 16 জুলাই পর্যন্ত যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হবে তাদের সবাইকে 2 মাস সময় দেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। অন্যদিকে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে ঢাকা গাজীপুর রুটে বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি চলন্ত সিঁড়ি, যাতে ক্ষতি প্রায় 60 কোটি টাকা।
আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম। কন্টেইনার জটের পাহাড় ভাঙতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। বন্দর চেয়ারম্যান বলছেন, কন্টেইনার ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ায় দুশ্চিন্তা ভুগলেও ইন্টারনেট সেবা চালু হওয়ায় গতি ফিরেছে কাস্টমসের, আর তাই পণ্য খালাসও হচ্ছে আগের চেয়ে দ্রুত গতিতে। দেশের আমদানি ও রপ্তানির ৯৮% কন্টেইনার হ্যান্ডেলিং হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তবে বন্দরের কন্টেইনার ধারণ ক্ষমতা ৫৩,০০০ টিউস হলেও সম্প্রতি দেশ জুড়ে সহিংসতায় কন্টেইনারের পাহাড় জমে যায় চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। তবে ইন্টারনেট সেবা চালু হওয়ায় কিছুটা সচল হতে শুরু করেছে আমদানি রপ্তানি বাণিজ্য। গতি বেড়েছে কন্টেইনার খালাসেও। কন্টেনার জটটা একটু সৃষ্টি হয়েছে এবং এখনো কন্টেনারের চাপটা বেশি আছে। কাস্টমসের যে শুল্ক সিস্টেম, যেটা এসআই কোটা বলি আমরা, সেটা কিন্তু ইন্টারনেট না থাকার কারণে ডাউন ছিল। আলটিমেটলি তারা ডেলিভারি বা শুল্ক নিতে পারেনি। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এখনো সবকিছু পুরোপুরি সচল না হওয়ায় কন্টেইনার খালাসে আগ্রহ বাড়ছে না তাদের। বন্দরের কার্যক্রম, বিশেষ করে জাহাজের কন্টেনার এবং ওঠা এবং নামানো, সেইটা কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। পোর্ট একটা খুব অত্যন্ত ইমার্জেন্সি জায়গা, এখানে ইন্টারনেট কীভাবে সচল রাখা যায় সবসময়ের জন্য এটা সরকারকে চিন্তা করা উচিত এবং বিআরটি আমার মনে হয় চিন্তা করবে, এটা নিয়ে আইসিডি মন্ত্রণালয় এটা নিয়ে চিন্তা করবে। আমরা সবসময় চাইবো কম খরচে, কম সময়ের মধ্যে আমাদের মালামালগুলি আমাদের যেন ফ্যাক্টরিতে পৌঁছাইতে পারি। ইন্টারনেট চালু হওয়ায় আবারও ডিজিটালাইজড পদ্ধতিতে শুরু হয়েছে কাস্টমসের সকল সেবা। কন্টেইনার হ্যান্ডেলিংয়ের আবারও গতি ফেরাতে আমদানি রপ্তানিকারকদের পণ্য খালাসে মনোযোগী হওয়ার আহ্বান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের প্রতি আমাদের পোর্টের পক্ষ থেকে বার্তা হচ্ছে, যেটা একেবারেই স্বাভাবিক আছে, আপনাদের কোনো দৃশ্যের কোনো কারণ নেই। এখন সড়ক রেলপথটাও নির্বিচ্ছিন্ন আছে। কাস্টম হাউসে আমরা কম্পিউটার 4টা কম্পিউটার ডেডিকেটেড করেছি আমদানিকারকের পক্ষে বা রপ্তানিকারকের পক্ষে। তাদের এজেন্টগণ যদি এখানে এসে বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট সাবমিট করতে চান, সেই ব্যবস্থাটা আমরা করেছি। তবে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।